আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে বহু জায়গায় ঈদ হচ্ছে এবং আগামীকাল বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। সবার জন্য ভালোবাসা, শুভেচ্ছা। আমি দেখতে পাচ্ছি আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন। আমাকে মালয়েশিয়া থেকে ঈদ মোবারক জানিয়েছেন। তাড়াতাড়ি খবর দিলে একটু তৃপ্ত হবেন। সবাই অপেক্ষা করছেন। আমি আপনাদের কমেন্ট দেখছি। ইতালি থেকে দেখছেন, কারওয়ান বাজার থেকে দেখছেন, শেরপুর থেকে দেখছেন, গোপালগঞ্জ থেকে দেখছেন, কানাডা থেকে মঞ্জুরুল ভাই দেখছেন, রোমানিয়া থেকে দেখছেন। জি, আমি শুরু করছি। খুব লম্বা করব না। আপনারা ঈদের কেনাকাটা শেষ। আজকে হয়তো অনেক কাজ থাকবে। আনন্দ উৎসব করবেন, ঘুরবেন বাচ্চাদের সাথে। সর্বোচ্চ সতর্ক থাকবেন। আমরা আশা করব আনন্দ যেন আমাদের শোকে পরিণত না হয়। ১ মাস রোজা শেষে প্রত্যেকে আমরা চাইব পরিবারকে নিয়ে একটু ভালো সময় কাটাতে। দর্শক, চলেন শুরু করছি। তার আগে বলবেন দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, সব ক্লিয়ার আমাকে একটু কমেন্ট করে জানান। প্রথম কথা হলো, আমেরিকা ঘোষণা দিয়েছিল পেন্টাগন থেকে, পিট হেগসেট, যে কিছুক্ষণের মধ্যেই আমরা ইরানে বড় আক্রমণ করতে যাচ্ছি। ঠিক ঘোষণার আগ মুহূর্তেই খবর এলো, মানে ঘোষণাটি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খবর এলো ইরান শত্রু দেশটির উপর বড় আকারে আক্রমণ শুরু করে দিয়েছে। বুঝছেন তো শত্রু দেশ কোনটি? নেতাকাকুর দেশ। অর্থাৎ পিট হেগসেট পেন্টাগন প্রধান যখন তিনি ঘোষণা দিলেন যে ইরানের উপর আমরা কিছুক্ষণের মধ্যেই বড় আক্রমণ করতে যাচ্ছি, মানে এই যাবৎকালের সবচেয়ে বড় আক্রমণ, এটা কে বলছে? আমেরিকার পেন্টাগন থেকে। খবরটি যখনই দেওয়া হলো, মনে করেছিলাম, আমরা ওয়েট করছিলাম যে এবার আমেরিকা কি করে দেখি। তার আগেই ইরান ম্যাসিভ আকারে নেতাকাকুর বাড়িতে আক্রমণ শুরু করলো। এই আক্রমণটি এত বিপজ্জনক লেভেলে ছিল যে তাদের রাস্তাঘাট, বিভিন্ন কল কারখানা, শিল্প অঞ্চল একটার পর একটা উড়ে গেল। ইরান বলছে তারা খুররাম শহর, খাইবার, ইমাদ, গাদর এই সিরিজগুলো ইউজ করেছে, সঙ্গে নতুনভাবে আরো দুটো মিসাইলকে লঞ্চ করলো তারা। একটা হজ কাসেম, আপনারা এই মিসাইলটির নাম কি এর আগে শুনেছেন কিনা জানি না, হজ কাসেম। এটা হলো কাসেম সোলাইমানি, তাদের আইআরজিসির সাবেক প্রধান, যাকে ইরাকের বাগদাদের কাছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হত্যা করা হয়। তো ইরানের সেই শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির নামে তৈরি হজ কাসেম মিসাইল দিয়ে ব্যাপক অ্যাটাক করা হলো। পাশাপাশি দ্বিতীয় আরেকটি নতুন মিসাইল তারা উন্মোচন করলো পৃথিবীর সামনে, সেটি হলো নাসরাল্লাহ মিসাইল। এই নাসরাল্লাহ মিসাইলটি হলো, আপনারা জানেন তো যে লেবাননে হাসান নাসরুল্লাহ অর্থাৎ হিজবুল্লাহ প্রধান, যাকে গত বছরই বোধ হয় যুদ্ধের সময় ইসরায়েল অ্যাটাক করেছিল এবং তিনি শাহাদাত বরণ করেছিলেন। তো সেই হাসান নাসরুল্লাহর নামে এই মিসাইলটির নামকরণ করা হয়েছে নাসরুল্লাহ মিসাইল। এই নাসরুল্লাহ মিসাইল দিয়ে, যে নাসরুল্লাহকে মেরেছিল নেতাকাকুর দেশ, সেই নাসরুল্লাহর নামের মিসাইল দিয়ে ব্যাপক অ্যাটাক করা হয়েছে দেশটির ভেতরে এবং মোটামুটি লন্ড ভন্ড করে ফেলেছে হাইফা, তেল আবিব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক জায়গা। ইরান বলছে মাল্টি ওয়ার, আপনারা ওয়ারহেডের কথা তো বারবার বলি, তো মাল্টি ওয়ারহেড ব্যবহার করেছিল ইরান এই যুদ্ধে। এগুলোর ক্যারিশমা বা এগুলোর তাণ্ডব অনেক বেশি, যেখানে পড়বে মোটামুটি পুরো জায়গাটাকে ধ্বংসস্তূপে রূপ দিবে এই মাল্টি ওয়ারহেড, যেটা ইরান সর্বশেষ শত্রু দেশটির বিরুদ্ধে ব্যবহার করেছে। এত ম্যাসিভ আকারে ব্যবহার করেছে। এখন প্রতিদিনের যে আপডেট পাচ্ছি, ইরান আজকের দিনটির চেয়ে কালকের দিনটিতে আরো বিপজ্জনক মিসাইল মারছে। প্রথম দিকে মিসাইলের সংখ্যাটা বেশি ছিল, কিন্তু মিসাইলের ক্ষয়ক্ষতির জায়গাটা একটু লিমিটেড ছিল, যেটাকে বলা হচ্ছে এক যুগ আগের তৈরি মিসাইল। কিন্তু এখন যে মিসাইলগুলো মারছে, এগুলো মাল্টি ওয়ারহেড সিস্টেম, ক্লাস্টার সিস্টেম, এবং এগুলোর ক্ষয়ক্ষতির জায়গাটা বা ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি হচ্ছে। কয়েকটি গণমাধ্যম দাবি করেছে নেতাকাকুর বাড়ির যে স্থাপনাগুলোকে টার্গেট করা হয়েছে, এগুলো সব ধ্বংস
হয়ে গেছে, একদম গুড়ে গেছে, মাটিতে রাবিশ আকারে পড়ে আছে। হঠাৎ করে ইরান তার দুটো নতুন ধরনের মিসাইল শুধু উন্মোচন করেনি, তারা ঘোষণা দিয়েছে যে আগামী দিনে তারা আরো বিপজ্জনক মিসাইল পৃথিবীকে দেখাবে। তাদের ঝুড়িতে আরো বিপজ্জনক মিসাইল রয়েছে, এটা তারা বলছে। আসেন 2 নম্বর যে খবরটি, সেটি হলো যে হাইফা এবং বীরশেবা এবং আরো বেশ কয়েকটি অঞ্চল, শত্রু দেশটির এই ভেতরে যে অ্যাটাকগুলো হয়েছে, তারপরে দেখা গেছে প্রচুর মানুষ হতাহত হয়ে হাসপাতালে, এবং সারা রাত ধরে সেখানে সাইরেন বেজেছে। তারপর সকালবেলা মানুষ যখন মনে করছে যে রাতে তো আক্রমণ হয়েছে, দিনে বোধহয় আর হবে না, তারা দিনে বাড়ি ঘরে ফিরে আসা শুরু করেছে শেল্টার জোন থেকে। দিনের আলোতে ইরান আরেক দফা অ্যাটাক শুরু করলো, এবং যখন ইরানের মিসাইলগুলো আসতে শুরু করলো, মানুষ দিক বেদিক ছোটাছুটি শুরু করলো, এবং বহু সফল টার্গেটে হিট করতে সম্ভব হয়েছে ইরানের মিসাইলগুলো। বলা হচ্ছে যে ইরান আজকে, গত রাত এবং আজকের দিনে যে অ্যাটাকগুলো করেছে, এতে করে সেই দেশটির মিলিটারি অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থান ধ্বংস করে ফেলেছে। এখন পর্যন্ত অনেক মিলিটারি অফিসার নিখোঁজ রয়েছেন এমন খবর পাওয়া গেছে। তার মানে ইরানের এই খেলা ক্রমান্বয়ে বাড়ছে। এবং আরেকটা ইন্টারেস্টিং খবর দিই আপনাদের। প্রথমে ইরানের গ্যাস ফিল্ড হিট করেছে, জানেন তো আপনারা, এটা গতকালকে পরশুদিন আমরা খবর দিয়েছি। এরপর আরব রাষ্ট্রগুলো যখন ট্রাম্পের উপর চাপ বৃদ্ধি করলো যে তোমরা ইরানের গ্যাস ফিল্ড বা তেল ফিল্ডে আক্রমণ করছো আর ইরান পাল্টা আমাদের মারছে, এটা কেন? আমেরিকা তাদেরকে বলল, আরবকে বলল যে এটা আমি করিনি এবং এটা আমি জানি না, এটা নেতা সাহেব করেছে। নেতা সাহেব বললেন, না 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 না, এটা আমি একা করিনি, এটা আমেরিকার অনুমতি নিয়েই করেছি। অর্থাৎ আমেরিকার কাপড়টা খুলে দিল। আজকের আপডেট শোনেন, ইরান বলছে যে তোমরা আমার যেখানে আক্রমণ করবে আমি সেখানেই করবো, এখন তোমরা বেছে নাও আমার কোথায় করবা। তুমি যেখানে করবা তাহলে তোমার সেই জায়গায় আঘাত হবে, তুমি করে চুপচাপ বসে থাকলে হবে? আমি তো করবই। তুমি চিল্লাপাল্লা করো, আমার এটা গেল, ওটা গেল, সেটা গেল, তুমি তো আগে আক্রমণ করছো, আমি প্রতিশোধ নিচ্ছি। তো আমেরিকা বলে দিল যে তারা গ্যারান্টি দিচ্ছে ইরানের তেল গ্যাসে আর হামলা হবে না, এবং আমেরিকা বলছে যে তারা ওই নেতা সাহেবকে শাসিয়ে রেখেছে যেন ইরানের তেল গ্যাসের উপর আর হামলা না করে। বুঝতে পারছেন? আমি বলেছিলাম লাইভে আপনাদের যে ইরান কেন এটি করছে। ইরান এ কারণেই করছে যে ইরান যদি পাল্টা প্রতিশোধ হিসেবে কয়েকটা মাঠে ঘাটে মারতো, লাভ হতো না। ইরানের তেল গ্যাসে হামলা, ইরান মধ্যপ্রাচ্যে তেল গ্যাসে হামলা করে, যেখানে ইরানের হামলা হচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থানগুলোকে টার্গেট করছে। আর আরব তখন চেঁচামেচি শুরু করে, কান্নাকাটি শুরু করে, দৌড়ঝাঁপ শুরু করে। তো অবশেষে আমেরিকা গ্যারান্টি দিয়েছে ইরানের তেল গ্যাসে আর তারা হামলা করবে না। ইরান বলছে ওকে, তোমরা যদি আক্রমণ না করো আমি আর তেল গ্যাসে আক্রমণ করব না, শুধু এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি আমার কোথায় করবা, করো, আমিও সেখানে করব। তার মানে মার্কিনীদের প্রথম একটা নাকানি চুবানি বা চুনকালি লাগার ঘটনা ঘটে গেল। 2 নম্বর, ইয়েমেন এই যুদ্ধে আবার নিজে এখন মাঠে নেমে গেল। আমি আপনাদের 2-3 দিন আগে লাইভে বোধহয় বলেছিলাম, এবার ইয়েমেন তারা রেড সি বাবল মান্দাফ বন্ধ করার ঘোষণা দিল। তারা বলছে যে এই দুটো স্থান দিয়ে আর কোনো তেলের জাহাজ তারা ঢুকতে দেবে না, যারা আসবে তাদের উপর হামলা হবে। অর্থাৎ একদিকে ইরান বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী, আর একটা বিকল্প পথ ছিল বাবুল মান্দাব, রেড সি। এবার সেটি বন্ধ করার দিকে এগুচ্ছে ইয়েমেনের হউসি বিদ্রোহীরা বা হুতি বিদ্রোহীরা। এখন কি করবে গালফ কান্ট্রিগুলো? ইসরায়েলের নতুন পরিকল্পনা আছে দুটো পথ বাদ দিয়ে আরবরা যেন সৌদি আরব জর্দানের ভেতর দিয়ে ইসরায়েলে একটা তেলের স্টেশন করে। অর্থাৎ গালফ কান্ট্রির সকল তেল ইসরায়েলে যাবে, ইসরায়েল সেখান থেকে ইউরোপীয়দের এই তেল বিতরণ করবে। মানে মধ্যপ্রাচ্যে তেল না থাকলেও তেলের মূল শক্তির কেন্দ্রে বসতে চায় ইসরায়েল। এটা আমি কালকে রাতে লাইভে আপনাদের বিস্তারিত বলেছি, আজকে আর না বলি। এদিকে তুরস্কের ভেতরে একটি F-16 ভূপাতিত হয়েছে। এটা আক্রমণ নাকি যান্ত্রিক ত্রুটি, বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে। পাইলট নিহত হয়েছে এই ঘটনায়, এবং এটি নতুন করে টেনশন বাড়াচ্ছে তুরস্কের ভেতরে। দর্শক, আজ ঈদের দিন,
ইরানের ভেতরে বড় আকারে আক্রমণ হয়েছে দুটো দেশের পক্ষ থেকে, ইসরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে। তেহরানে একটার পর একটা বিকট শব্দে বোম্বিং হয়েছে। কত মানুষ হতাহত হয়েছে এখনো কনফার্ম জানা যাচ্ছে না। কোন কোন স্থানে এই হামলাগুলো হয়েছে সেটাও এখন স্পষ্ট বলেনি। তবে কয়েকটি সূত্র বলছে যে ইরানের ভেতরে যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টার্গেট করা হয়েছে সেখানে তাদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অবস্থান করতে পারেন এমনটি ধারণা করা হচ্ছে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর এসছে, সেটি হলো মার্কিন অন্যতম একটি ঘাঁটি ওয়াশিংটনে আছে। সে মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে একটা ড্রোনের আগমন ঘটেছে এবং এর কারণে পুরো দেশটির মধ্যে টেনশন তৈরি হয়েছে। বলা হচ্ছে ওয়াশিংটনের যে ঘাঁটিটি আছে সেই ঘাঁটিতে অজানা একটি ড্রোন মুভমেন্ট করছিল। বিগত কয়েকদিন ধরে নাকি সেখানে ড্রোনের আগমন দেখা যাচ্ছে। বলা হচ্ছে এই ড্রোনটি মূলত ওয়াশিংটনের মার্কিন যে বেজ বা ঘাঁটি তার আশেপাশে পিটার হেডসেট বা মার্ক রুবিওর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আবাসস্থল রয়েছে। আমেরিকা বলছে যে তাদের শীর্ষ কমান্ডার, শীর্ষ প্রতিরক্ষা দপ্তরের ব্যক্তি বা যুদ্ধের জন্য যারা খুব গুরুত্বপূর্ণ হাই অফিসিয়ালরা রয়েছেন তাদের বসবাস এই বেসটির ভেতরে এবং আশপাশে। ধারণা করা হচ্ছে যে এই ড্রোনটি হয়তোবা ইরান ওয়াশিংটনের ভেতরে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্রে ঢুকিয়ে নজরদারির কাজে ব্যবহার করছে। এবং আমেরিকা বলছে এই ড্রোনটি এমনও হতে পারে তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাড়িকে টার্গেট করতে পারে, অর্থাৎ সেই বেজের আশেপাশে হেডসেট, তারপর মার্ক রুবিও বা আরো যারা রয়েছেন তাদের জেনারেলরা, গুরুত্বপূর্ণ বড় বড় ব্যক্তিরা তাদের যে বাড়িঘরগুলো আছে এটার তথ্য সংগ্রহ করছে অথবা হামলার জন্য এটি মুভমেন্টে আছে। তো আমেরিকা তাদের গণমাধ্যমকে সতর্ক করেছে তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আবাসস্থলের ঠিকানা যেন তারা প্রকাশ না করে। এখন এটি যদি ইরানের ড্রোন হয়ে থাকে তাহলে প্রশ্ন উঠতে পারে আমেরিকার বুকের ভেতরে বা মার্কিন ঘাঁটির উপরে ইরানের ড্রোন ঢুকে গেল তাহলে আমেরিকা নিজেরা নিজেদেরকে কতটুকু আর নিরাপদ রাখতে পারবে? অন্যের ঘরে নিরাপত্তা ভেদ করে ঢুকে যাওয়া আমেরিকা এখন নিজের ঘরের মধ্যে ভিন্নদের ড্রোন দেখে হতাশা বা টেনশনে তাদের চুল ছেঁড়ার অবস্থা হয়ে গেছে। দর্শক, তার পরবর্তী গুরুত্বপূর্ণ খবরটি হলো কিছুক্ষণ আগে তাসনিম নিউজে দেখলাম যে ইরাকে মার্কিন ঘাঁটি হারির ঘাঁটিতে গুরুত্বপূর্ণ অ্যাটাক হয়েছে। বলা হচ্ছে যে 3টি ঘাঁটির মূল স্থাপনা, অর্থাৎ ইরাকে যে মার্কিন ঘাঁটি অবস্থিত হারির নাম সেটির, সেই ঘাঁটির 3টি গুরুত্বপূর্ণ স্থানকে ধ্বংস করে দিয়েছে মিসাইল। বলা হচ্ছে এই আক্রমণটি করেছে ইরাকের রেজিস্ট্যান্স বাহিনী, অর্থাৎ ইরাকেও রয়েছে ইরানের প্রক্সি বাহিনী, যেমন লেবাননে রয়েছে হিজবুল্লাহ, ইয়েমেনে রয়েছে হুতি, ইরাকে রয়েছে তাদের নিজস্ব বাহিনী। তো আমেরিকার এই ঘাঁটির মধ্যে ড্রোন ঢুকে 3টি স্থাপনাকে টার্গেট করে তারা হিট করেছে। এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। আশা করা হচ্ছে যে বড় কিছু ঘটতে পারে এই ঘাঁটিতে। এটা আমরা রাতের সংবাদে বাকিটা জানাবো। আরেকটি খবর দিয়েছে ইরানের আধা সরকারি প্রতিষ্ঠান গণমাধ্যম তাসনিম নিউজ। তারা বলছে হান্দালা সাইবার গ্রুপ, এটি ইরানের মধ্যে মানে কি বলে দখলদার দেশটির গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির নথি প্রকাশ করে দিয়েছে এবং তারা বলছে যে তারা মানে এই হান্দালা সাইবার গ্রুপটি তারা সেই মোসাদ একজন বড় কর্মকর্তার মাধ্যমে অনেক নথি হাতিয়ে নিয়েছে। যেমন আমি যদি খবরটি এইভাবে দিই যে হান্দালা সাইবার গোষ্ঠী মোসাদের প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইসরায়েলি সরকারের জাতীয় নিরাপত্তা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বর্তমান প্রধান ডেবোরা তার ইমেল অ্যাকাউন্ট থেকে 1 লক্ষেরও বেশি গোপনীয় নথি ফাঁস করেছে। হ্যাকার প্রতিষ্ঠানটি বলছে তাদের এই ফাঁসের মাধ্যমে কয়েক দশকের জায়নবাদী প্রচারণা, গণমাধ্যমের কারসাজি এবং বিশ্বব্যাপী জনমত দমনের জন্য পরিকল্পিত গোপন অভিযানগুলো উন্মোচিত হয়েছে। গোষ্ঠীটি আরও যোগ করেছে 3 বছরের পর মানে হান্দালা গ্রুপটির কথা বলছি, সেই গ্রুপটি দাবি করছে তিনি বছরের পর বছর ধরে বিশ্বব্যাপী জায়নবাদী মতাদর্শের প্রচার ও প্রসারের জন্য দায়ী ছিলেন এবং গণমাধ্যমের কারসাজি ও শক্তিশালী লবিং নেটওয়ার্কের মাধ্যমে এই দমনমূলক শাসনের পক্ষে জনমত গঠনে নিরলসভাবে কাজ করে গেছেন। তার সকল নথিগুলোকে এখন হাতিয়ে নিয়ে সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে তারা
মার্কেটে ছেড়ে দিচ্ছেন এবং তিনি যে কি কি করেছেন তার অপকর্মগুলো এখন একটা একটা করে প্রকাশ হচ্ছে। দর্শক, এদিকে আরেকটি খবর এসছে, আমেরিকা তাদের যে কমান্ডো বাহিনী ইরানের ভেতরে নামাতে চাইছে, এটাকে মোকাবেলা করার জন্য ইরানের সবচেয়ে চৌকুশ এবং ডেঞ্জারাস, যেটাকে বলে বিপজ্জনক কমান্ডো বাহিনী প্রস্তুত করেছে ইরান সরকার। ইরান বলছে মার্কিন কমান্ডো বাহিনীকে মোকাবেলায় তাদের এই কমান্ডোরা যথেষ্ট এবং এদেরকে বলা হয় সবচেয়ে নিষ্ঠুর কমান্ডো বাহিনী। এরা মূলত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির নির্দেশে চলতেন এবং তারা তার দেহরক্ষী হিসেবে কাজ করতেন। তো সেই গ্রুপটি অর্থাৎ ইরানের কমান্ডো বাহিনীটাকে প্রস্তুত রাখা হয়েছে মার্কিন কমান্ডোকে প্রতিহত করতে। মার্কিন কমান্ডো কখন ঢুকবে এটার অপেক্ষায় তারা আছে, তাদেরকে সবচেয়ে বড় সারপ্রাইজ দেওয়ার জন্য কাজ করছে। এদিকে আরেকটি খবর আসছে, ইরানের একজন এজেন্ট ধারণা করে ইসরায়েলিরা গ্রেফতার করেছে তাকে। বলছে ইসরায়েলের যে আয়রন ড্রোম তার গোপন নথিগুলো এই ব্যক্তি ইরানের হাতে তুলে দিয়েছে, আর তাই ইরান আয়রন ড্রোমের ব্যাটারি বা আয়রন ড্রোম প্রতিরক্ষা ব্যবস্থাকে খুব সহজে ধ্বংস করতে পেরেছে। অন্যদিকে ইরান বলছে তারা তাদের দেশের ভেতরে একটা বড় মোসাদ এজেন্ট গ্রুপকে গ্রেফতার করেছে। অর্থাৎ এই গ্রুপটি ইরানের মধ্যে বসে ইরান সরকারের বিরুদ্ধে বা ইরানের সামরিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের তালিকা বা ঠিকানা বা অবস্থান ধরে মোসাদকে বা সিআইকে দিত। ইরান তাদের বিরুদ্ধে একটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। এই ব্যক্তিদেরকে যত বেশি গ্রেফতার করতে পারবে ইরানের তত লাভ, কারণ এই গ্রুপগুলি ইরানের সকল তথ্য তাদের হাতে তুলে দিচ্ছে এবং বলা হচ্ছে যে যে কোনোভাবে ইরান এই গোষ্ঠীগুলোকে নির্ণয় করার কাজ এখন খুব জোরে সোরে করছে। পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যে গালফ কান্ট্রিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে খালি করে নির্দেশ দিয়েছে। ইরান বলছে, হে আরবের বন্ধুগণ, তোমরা আমাদের বিরুদ্ধে যত চেষ্টা করো, আগে তোমাদেরকে স্পষ্ট করতে হবে তোমরা কেন তাদেরকে ঘাঁটি দিয়েছ। ব্লুমবার্গ এবং ওয়াল স্ট্রিট জার্নালের মতো গণমাধ্যমগুলো যখন দাবি করছে যে মার্কিন বেসগুলো আরব থেকেই ইরানের হামলা করছে, তখন আরবদের এতদিন ধরে তারা যে বলছে যে না আমাদের ভূমি ব্যবহার করেনি, এটি আবার মিথ্যা প্রমাণ হয়েছে। আরবরা জরুরি মিটিং করছে ইরানের বিরুদ্ধে, হয় যুদ্ধে নামবে অথবা অন্য কোনো বিকল্প পথ বেছে নিতে। সেই সময়টিতে ইরান আবার ঘোষণা করেছে যে তোমরা মার্কিনীদের উৎখাত করো, তোমাদের দেশ থেকে মার্কিন ঘাঁটিগুলোকে খালি করো, নতুবা এখানে আমাদের আক্রমণ অব্যাহত চলতেই থাকবে। পাশাপাশি ইরান বলেছে তারা আরো বড় আক্রমণ করতে যাচ্ছে, তাই মার্কিন বেজের আশপাশ থেকে সবাই যেন চলে যায়। দর্শক, বিদায় নিচ্ছি এখনকার মতো। ইনশাআল্লাহ রাত 11টা থেকে 12টার মধ্যে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।